লেখাপড়া করে বইবে। এখানে বসে লেখাপড়া করে। চাচা বলতেছে এই আমাদের গ্রামের ছেলেপেলেরা এটা তৈরি করছে বাঁশ এবং গাছ দিয়ে। তৈরি করার পর কিন্তু এখানে কিন্তু বিকাল বেলা এবং বসে বিশ্রাম করে এবং লেখাপড়া করে কিন্তু। আসলে এই গ্রামের ছেলেপেলেরা আসলে অনেক মানে ভদ্রতা মনে হয়। আচ্ছা চাচা, আপনি ছোটকালে এরকম করছেন? অবশেষে আজকে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে কিন্তু ভিডিও করানো বাইরে হচ্ছে। আর আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ এবং ঝিরঝিরানো কিন্তু পানি পড়তেছে। আজকে চলে এসেছি কিন্তু এক গ্রামে আসার পর কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা জিনিস দেখা পাইলাম, যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই কিন্তু জানেন না এই জিনিসটার নাম কি। আপনারা দেখুন, এই জিনিসটার নাম হচ্ছে আমাদের এলাকায় বলে টং এবং টঙ্গও বলে এবং আঠালো বলে। দেখতে পাচ্ছেন অসাধারণ। চলুন উপরে যাওয়া যাক। আসলে কিন্তু মানে অসাম জায়গা কিন্তু। এখানে কিন্তু হয়তো গ্রামের ছোট ভাইরা কিন্তু জানি না কে তৈরি করছে, পর্ব নাকি ভয় লাগতেছে। ক্যামেরাম্যান একটু আগে আসবেন ধীরে ধীরে। আসলে কিন্তু মানে এই জায়গাটা কিন্তু এত ফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে। গ্রামের ভাইরা যারা এখানে মনে হয় এখানে বৈশাখ পুকুরের উপরে যে টংটা পাচ্ছে, আসলে কিন্তু গরমকালে কিন্তু এই টংটা কিন্তু একটা অসাধারণ জায়গায় কিন্তু এত ভালো লাগে। এবং প্রাকৃতিক দৃশ্যটা, আবহাওয়াটা কিন্তু গহীন একটা দোলা রয়েছে এদিকে। এই দোলা থেকে যে বাংলা হাওয়া গুলো চলে আসে কিন্তু এখানে কিন্তু আমাদের যারা ভাই ব্রাদা যাই আসলে তৈরি করছে তারা কিন্তু অনুভব এখান থেকে কিন্তু অনুভব করে। আসলে কিন্তু একটা অনেক সুন্দর কিন্তু আসলে কিন্তু আমি কিন্তু আজকে কিন্তু গ্রামে যাচ্ছি, একটা গহীন একটা গ্রামে যাচ্ছি, অনেক সুন্দর একটা গ্রামে। আসার পর কিন্তু দেখতে পারলাম এখানে কিন্তু একটা টং তৈরি করছি। আসলে টংটা এত ভালো লাগতেছে, মানে এখানে আসার পর যে আমি মূলত জিনিসটা দেখতে পারলাম, দেখার পর মানে এমন ভালো লাগলো। এখানে কিন্তু গাছ দিয়ে কিন্তু বড় বড় গাছগুলো কিন্তু কিনারে রয়েছে। এই গাছগুলো দিয়ে কিন্তু টংটা কিন্তু তৈরি করে, সামনে কিন্তু বাঁশ দিয়ে। আসার পর কিন্তু মানে এত যে ভালো লাগতেছে ভাই, আপনাদের এলাকায় আছে নাকি? এইবার ঈদ উৎসবে কিন্তু ঢাকা থেকে কিন্তু এবং অন্য জায়গা থেকে কিন্তু গ্রামে কিন্তু অনেক মানুষ কিন্তু ফিরবে, কিন্তু শহর থেকে গ্রামে ফিরবে। ফেরার পরে কিন্তু এই জায়গাগুলো দেখার পর কিন্তু একটা অসাম জায়গা, কিন্তু সবাই কিন্তু এই জায়গাগুলো নিয়ে কিন্তু ছবি তুলবে এবং ঈদের যে ঘোরাঘুরি করার পরে একটা বিশ্রাম নেওয়া যাবে। মানে এত সুন্দর জায়গা মনে হয় কিন্তু পাহাড়ি জায়গাতে বা পাহাড়ি কোনো বসত বাড়িতে চলে এসেছে। সেটা না, সেটা হচ্ছে আমাদের পার্বত্য জেলা না, এটা হচ্ছে আমাদের গাজীপুরে কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু। আসলে অনেকেই আপনারা ভাববেন এটা কি দিয়ে তৈরি করছে। এটা তৈরি করছে বাঁশ দিয়ে এবং গাছ দিয়ে। আর এখানে কিন্তু গুণা আছে এবং তারকাটা রয়েছে। এই তারকাটা দিয়ে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন যে এটা যে আঠালটা দেখতে পাচ্ছেন, এই যে মানে টং বলে, আমাদের এলাকায় টং বলে। এই টংটা বিষয়ে আমি কথা বলবো। এক চাচা এখানে রয়েছে, তার সাথে কথা। ইতিমধ্যে একজন চাচা রয়েছে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি চাচা? অনুমাতাপ। আসলে আপনাদের গ্রামে এদিকে এদিকে একটু আসবেন। আপনাদের গ্রামে এটা কি বলে? চাং। সাং। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু টং বলে বা আঠাল বলে। এদিকে দাঁড়াবেন একটু। এটা তৈরি করছে কে? ফুলাবানের ছাত্র। ফুলাবান তৈরি করছে। আর কি জন্য এটা তৈরি করছে এখানে? এই বইয়ে বইয়ে থাকে আর কি। জি, মানে 8-10 জন আর কি এটা বানাইছে নাকি? আড্ডা ওই দেয়। জি, লেখাপড়া করে বইবে। এখানে বসে লেখাপড়া করে। চাচা বলতেছে এই আমাদের গ্রামের ছেলেপেলেরা এটা তৈরি করছে বাঁশ এবং গাছ দিয়ে। তৈরি করার পর কিন্তু এখানে কিন্তু বিকাল বেলা এবং বসে বিশ্রাম করে এবং লেখাপড়া করে কিন্তু। আসলে এই গ্রামের ছেলেপেলেরা আসলে অনেক মানে ভদ্রতা মনে হয়। আচ্ছা চাচা, আপনি ছোটকালে এরকম করছিলেন কি? না, হিসুম কইতে বুঝছি। বুঝছেন না? আমার বয়স পড়া আপডেট, এই যে বর্তমান আপডেট যে ছেলেগুলো রয়েছে এগুলো তৈরি করছে এগুলা। হ্যাঁ, এগুলো নিয়ে তৈরি করছে। গরমের বেলায় লেখাপড়া। আচ্ছা, আমরা জানি কিন্তু আগের মাসে বুদ্ধি বেশি ছিল। আসলে বুদ্ধি থাকলেও তো এইগুলা করছে না। কোনগুলো করছেন? এইগুলা ছোট ছোট গুলো করছেন নাকি? হ্যাঁ, চাচা ছোট ছোট গুলো করছে। আসলে কিন্তু আপনি উঠছিলেন উপরে? আপনি উপরে উঠছিলেন? আর বয়স্ক মানুষের কিন্তু এত গরম ভাই, এত হচ্ছে সকালে ওই তো পাপড় হয়ে গেছি কালকে সকালে। কালকে সকালে ওই পারো পাপড় পোলা মানে লেখাপড়া করে ঠান্ডার মধ্যে। আচ্ছা, এটা কতদিন লাগছে তৈরি করতে? না, 2 দিনই তো করে লেছে। 2 দিন করছে না? মাঝে মাঝে আপনি ওঠেন না? হ্যাঁ, আসলে বয়স্ক মানুষের কিন্তু কাছে ওঠে ভাই, দেখছেন? আসলে কিন্তু চাচা অনেক ভালো মনের মানুষ কিন্তু। আসলে কিন্তু চাচার কাছে জানতে পারলাম ওদের গ্রামের ছেলেপেরা নাকি তৈরি করছে 2 দিন ধরে তৈরি করছে। এবং এটা তৈরি করার উদ্দেশ্য আছে এটার পুকুর পাড়ে কিন্তু যে ঠান্ডা আবহাওয়াটা কিন্তু ওঠে এবং গহীন একটা দোলা রয়েছে। এই দোলা। জি, সামনে কি বন আছে? একটা বন আছে, বন দিয়ে বাতাস আই এই জন্য। ও সামনে বলছে একটা বন আছে, একটু সাইডে আসবেন। অটো আছে, সামনে একটা বন আছে। এই বন থেকে কিন্তু বাতাস বাংলা হাওয়া আসে। এই হাওয়া ছেলেপেলারা অনুভব করে, তাই না? এটা কতগুলো ছেলে আছে আপনাদের গ্রামে? 10-15 জন। 10-15 জায়গা তৈরি করছে। আচ্ছা, 10-15 ছেলে কিন্তু গ্রামে রয়েছে। এই 10-15 ছেলে দিয়ে কিন্তু এটা তৈরি করছে কিন্তু। আর আপনারা এই ভিডিও দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মিলন ভাই ব্লগে। এবং মিলন ভাই এক্সেলেন্ট আছে ইউটিউব চ্যানেলের নাম। সবাই সাপোর্ট করবেন। নিত্য নতুন ভিডিও পেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিউ ভিডিও পেতে সবাই খেয়াল রাখবেন মিলন ভাই ব্লগে। লেটস গো।